তো অনেক দিন পর না এই পাখিগুলো সকালবেলা এসছে আমাদের দোকানের সামনে। প্রায় অনেক দিন হলো পাখিগুলো আসে না, তোমাদেরও পাখিগুলোর ভিডিও দেওয়া হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে না ওই হাঁটতে গিয়েছিলাম, আর হাঁটছিলাম অনেকটা দূর গিয়েছিলাম। আর সেখানে মানে যেতে যেতে না কোমরে ভীষণ যন্ত্রণা করছিল। তো রাজস্বী হওয়ার পর মানে আমার সিজার হওয়ার পর তো এইভাবে কোমরের সমস্যাটা না দাঁড়িয়ে গেছে, জানি না কী কারণে। অনেকের হয়তো এই অসুবিধাটা হচ্ছে, কিন্তু আমার না এই অসুবিধা ভীষণ হচ্ছে। আর কি বলো তো, আর একটা অসুবিধা হয়, তো যখন কোনো কিছু মানে ভারী জিনিস এই কোমরে করে নিয়ে আসি, মানে কাঁধে করে নিয়ে আসি, তো ভীষণ সমস্যা হয়। এই হচ্ছে আমার অসুবিধা। তো যাই হোক, আমার পরিচয়টা তোমাদের দিয়ে দিই। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দাদনামারার ছোট্ট একটা গ্রামে থাকি। তো তোমাদেরকে সবাইকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন প্রায় 10:30 বাজে। সকাল থেকে দেখো এতটা পরিমাণ ফুচকা আজকের ভাজলাম। তো ভেজে উঠে চলে গিয়েছিলাম, দেখলাম আমাদের এখানে একটা সবজি দোকান আছে। ওখানে গিয়ে দেখলাম যে কোনো কিছু সবজি বা মাছ আছে কি না। তো গিয়ে দেখলাম ওখানে আয়লা মাছ রয়েছে আর লাইলেন্টিকা মাছ রয়েছে। তো লাইলেন্টিকা মাছটা না আমাদের বাড়ি কেউ খেতেই চায় না, লাইলেন্টিকা নয়, তেলাপিয়া মাছ। তো ভালো লাগেনি, মাছটা নিলাম না। আর আয়লা মাছটা আমি ওজন করতে গিয়ে দেখলাম পেটটা না একদম ফেটে বেরিয়ে গিয়েছে। তো রেখে দিয়ে আর এই একটাই পোনা মাছ ছিল, নিয়ে চলে এলাম। আর এসেই রাজস্বী সোনার জন্য ম্যাগি করে ওকে খাইয়ে দিলাম, দিয়ে দেখো রেডি করিয়ে দিয়েছি। রাজস্বী সোনা স্কুলে যাবে। তো আজ প্রায় 1.5 মাস পরে তো রাজস্বী এই প্রথম স্কুলের ইউনিফর্মটা পরলো। তো ওকে কেমন লাগছে স্কুলের ইউনিফর্মে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও, প্লিজ প্লিজ। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর দেখো ওকে আমি মানে সাদা জামাটা পরাতে চাইনি, কিন্তু গরম তো ও জোর জবরদস্তি করছিল বলে ওকে পরিয়ে দেখো একটু গলার মধ্যে পাউটা দিয়ে দিয়েছিলাম। তারপর জানো তো ও স্কুলে চলে গিয়েছে আর আমি রান্না করেছি। তো শরীরটা এত খারাপ লাগছিল বলে না স্নান টান সেরে ঠাকুরকে সেবা দিয়ে একটু না মেঝেতে শুয়ে পড়েছিলাম। ভীষণ শরীরটা খারাপ লাগছিল, কারণ না এতটা পরিমাণে গরম। আর তাছাড়া না সকাল থেকে প্রচুর প্রচুর ফুচকা ভাজা হচ্ছে, কারণ সামনে ঈদ রয়েছে। তো ঈদের জন্য ফুচকা ভাজা হচ্ছে। আবার আমাদের একটা অর্ডার রয়েছে বিয়ে বাড়ির, তো সেখানে যাবে। তো এর জন্য অনেকটা পরিমাণ ফুচকা ভাজতে হবে। তো তোমাদেরকে আমি দেখাবো পরে ভিডিওতে কতটা পরিমাণ ফুচকা আমরা ভেজেছি। তো দেখো তোমাদের দাদাভাই আজকে নিজেই ভাতটা বেড়ে খেয়ে নিল রাজস্বী সোনাকে স্কুল থেকে আনার পর। তো তারপর রাজস্বী সোনাকে 4টের দিকে পড়তে দিয়ে এসেছিলাম, আর এখন বাজে ওই 6:30। রাজস্বীর পড়া ছুটি হয়ে গিয়েছে। তো দেখো আমার কাছে চলে এসে, তো আমি দোকানে ছিলাম আর ওই দিকে দেখো তোমাদের দাদাভাই আবারও এবেলা ফুচকা ভাজছে। তো আমি আজকের ফুচকার লেচিগুলোকে রেডি করে দিয়ে বেলে দিয়েছি অর্ধেক দিয়ে, আর একটু গরম হচ্ছিলো বলে না উঠে মানে দোকানে কিছু খরিদ্দার ছাড়তে এসেছিলাম। তো দেখো রাজস্বী জল তেষ্টা পেয়েছে বলে ওকে আমি জলটাও খাইয়ে দিলাম, কারণ প্রচুর তো গরম। আর এখন না আমাকে অনেকটা সময় মানে বারবার কলে যেতে হয়। তো দেখো তারপর ফুচকা ভাজা কমপ্লিট করলাম। আর 1 লিটার দুধ আনা হয়েছিল জানো তো। তো সেই 1 লিটার দুধটা না জাল করে নিচ্ছি। তো ভেবেছিলাম ফ্রিজে রেখে দেবো, কিন্তু তোমাদের দাদাভাই সবটা দুধ জাল করে ফেলেছিল। তো আবারও আমি দুধটা দেখো জাল করে নিচ্ছি, কারণ রাজস্বীতে খাওয়াবো। তো রাজস্বীর চকসটাও শেষ হয়ে গিয়েছে। তো এখন একটু অসুবিধার জন্য না আমি রাজস্বীর জন্য চকসটা কিনতে পারছি না। তো চকসটা কিনতে গেলে এখানে ছোটো প্যাকেট তো পাওয়া যায় না সব সময়, তো 150 টাকা নেবে বড় প্যাকেট। তো আমি আজকে আর দুধ খাবো না, যেহেতু আমার না এত অম্ল হচ্ছে। তো মা দেখো সামান্য মানে মশলা ছাড়া আলুর তরকারি দিয়ে গেছে, মুড়ি খাচ্ছি।